আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিবেন। তো তার আগে এদিকে নাস্তা ভেজে দিচ্ছি। তো খেয়ে একটা ডিম দিয়ে রুটি ভেজে দিয়েছি। সবজি দিয়ে তেমন একটা খেতে চায় না, এই কারণে। আর এদিকে আমি দুপুরে রান্না বান্না করব। তো সবজি নিয়ে আসছি ফ্রিজ থেকে নামিয়ে। তো ভাবছি যে কী রান্না করব। আসলে ভাবতে ভাবতে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায় যে কী রান্না করব। কেউ যদি বলে দিত তাহলে হয়তো বা ভালো লাগতো। তো এদিকে অবশেষে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব ভাবছি, আর বেগুন ভাজবো আর লাউ দিয়ে ডাল রান্না করব। তো এই আজকে রান্না বান্না। তো মেয়েদের আর কি এটাই, সকালে উঠে যে কী রান্না করব কি না, এই একটা টেনশন থাকে। তো এদিকে মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি চিংড়ি মাছটা দেখা যায় মাখিয়ে বসিয়ে দিব। তো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা পাতলা একটু মশলা দিয়ে রান্না করব সবজিটা। তো তেলটা অল্প পরিমাণ দিয়েছি। তো যারা হালকা তেল মশলা খেতে পছন্দ করেন তারা দেখতে পারেন, এইভাবে খেয়ে ভালো লাগে। আসলে অনেক টেস্ট হয় সবজি এভাবে রান্না করলে। তো আমি ওইটা বসিয়ে দিছি কষানোর জন্য। আর এদিকে আমি বেগুনটা ভেজে নিব। তো এটা আমি মাখাচ্ছি হলুদ, লবণ আর মরিচ দিয়ে। এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো দেখা যায় কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে লবণটা ভিতরে ঢুকে ভালো লাগে খেতে। মাছটাও কষানো হয়ে গেছে, তো সবজিটা দিয়ে দিব। তো এটা আমি পেঁয়াজ ছাড়াই রান্না করতেছি, হয়তো বা খেয়াল করছেন। আর কাঁচামরিচ দিব এটাই। তো পেঁয়াজের দাম যেহেতু কিছুদিন পর পর বেড়ে যায়, আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। সবজি আসলে অনেক মজা হয়। আমরা এইভাবে খাই, তো জানি আমাদের এলাকায় এইভাবে রান্না করা হয় সবজিটা। আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা দেখা যায় একটু লাল লাল করে ভেজে নিব। আমার দেখা যায় বেগুন ভাজাটা ভালো লাগে খেতে, যেহেতু অ্যালার্জির সমস্যা, তারপরও বেগুন যারা পছন্দ করে খাই। আর এদিকে পুঁই শাকটা কষানো হয়ে গেছে, তো ঝোল দিয়ে দিব একটু বেশি করে। দেখা যায় বাচ্চারা চিংড়ি মাছের এই সবজির ঝোলটা খেতে বেশি পছন্দ করে সবজি থেকে। বাচ্চারা তেমন একটা সবজি খেতে চায় না, তারপর আমার মেয়ে পছন্দ করে সবজি খেতে। তো এদিকে বেগুনটা নিয়েছি ভালো করে। তো আর এদিকে একটু শুকনো মরিচও ভেজে নিব, কারণ বেগুনের সাথে আসলে শুকনো মরিচ খাওয়া ঠিক না। তারপরও আর কি বেগুন ভাজার সাথে একটু শুকনো মরিচ না হলে ভালো লাগে না। তো এই তো আমার সবজিটা হয়ে গেছে। তো দেখেন কতটা সুন্দর লাগছে, সবজির কালারটা সবুজ সবুজ আসছে। তো এইভাবে রান্না করলে আর কি সবুজ আসে সবজির কালারটা। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে নিছি সবাই, আর রাতে একটু ছোলা ভুনা করছি। তো মেয়ে আর আমি খাবো, একটু মুড়ি মাখাবো। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি। তো তাহের আর আমি খাবো। তো মেয়ে আর মা আর মেয়ের এই কাজ, খাওয়া দাওয়া ঘরে, আর কি করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আশা করি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।